জনক বলেন, তুমি যা করো তা তোমার কাজ নয়, প্রকৃতিই করছে। এটি একটি অত্যন্ত কঠিন উক্তি, কিন্তু এটি একটি মহান সত্য। এর চেয়ে বড় সত্য আর কিছু নেই, এবং একদিন তোমাকে এই সত্য বুঝতে হবে। যখন ক্ষুধা লাগে তখন শরীর তা অনুভব করে, তারপর খাদ্যের সন্ধানও শরীর করে। প্রায়শই মন এর সাথে থাকে। মন শরীরের একটি অংশ। মন এবং শরীর দুটি নয়। মন মানে সূক্ষ্ম শরীর এবং ভৌত শরীর মানে স্থূল মন। তারা একই জিনিসের দুটি অংশ। তাই যখন ক্ষুধা লাগে তখন মন একটি সমাধান খুঁজে পায়। রুটি আনুন, খাবার রান্না করুন। টাকা চাইতে পারেন, আপনি হাজার সমাধান চেষ্টা করতে পারেন, কিন্তু যতদূর আপনার কথা, আপনার চেতনার কথা, আপনি বাইরে। কিছুই করা হয় না, তা সত্যিই স্বসৃষ্ট। এমন বাস্তববাদী চিন্তাভাবনা নিয়ে যখন আমি যে কোনো কাজ করতে বাধ্য হই, আমি তা করি এবং খুশি থাকি। শোনো, এই কথাগুলি খুব মিষ্টি, এবং কেবল মিষ্টি নয়, বরং সত্য। আমি যা আসে তাই করি। যখন আমার ক্ষুধা লাগে আমি খাবার খাই। যদি আমার ঘুম আসে আমি ঘুমাতে যাই। কেউ কথা বললে আমি উত্তর দেই। কিন্তু আমি একটা জিনিসের প্রতি সজাগ থাকি, যে আমি এতে কিছুই করছি না। আমার পথে যাই আসুক না কেন, আমি তাই করি। ঢেউ অতল সমুদ্রে ফিরে যায়। এটি একটি গুরুতর মুহূর্ত। শান্তি বজায় রাখুন, নীরবতা বজায় রাখুন, এবং যাই ঘটতে পারে তা ঘটুক, কারণ সমগ্র অতীত তার সাক্ষ্য যে যা ঘটতে চলেছে তা ঘটতে চলেছে। এটি ঘটেছে। এই দীর্ঘ পুরাতন অন্তহীন গল্পটি বেদনায় লিখিত এবং সংরক্ষিত। জ্ঞাত বা অজ্ঞাত, ভুলে যাওয়া বা ভুলে যাওয়া, ঢেউ অতল সমুদ্রে ফিরে আসে। শান্তি বজায় রাখুন, নীরবতা বজায় রাখুন, এবং যাই ঘটতে পারে তা ঘটুক। কারণ পুরো অতীত সাক্ষ্য দেয় যে যা হওয়ার কথা ছিল তা ঘটছে। পিছনে ফিরে তাকাও, তোমার জীবনের গল্পের পাতা উল্টে দেখো। শুধু অতীত অনুসন্ধান করো এবং খনন করো। তুমি দেখতে পাবে যা হবার কথা ছিল তা ঘটছে। তুমি মাঝখানে অস্থির না হলেও তা ঘটত। তুমি না থাকলেও তা ঘটত। তুমি এত কষ্ট না পেলেও পরাজয় ঘটত। যদি তা ঘটতে হতো তাহলে তা ঘটত। তুমি কষ্ট এড়াতে পারতে, তুমি পরাজয় পরিবর্তন করতে পারতে না। একজন ব্যক্তির নিয়ন্ত্রণে এটাই সব। কষ্ট বাঁচাও, দুঃখ বাঁচাও, যন্ত্রণা বাঁচাও, যন্ত্রণা বাঁচাও। যা হওয়ার কথা তা হবেই। যা হওয়ার কথা তা অবশ্যই হবে। কিন্তু আমাদের মন এর বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। কারণ আমরা যখন কিছু করি তখনই আমরা তা উপভোগ করি, আমরা নেশাগ্রস্ত বোধ করি। তখনই আমাদের মনে হয় আমরা বিদ্যমান। আমি গতকাল একটি গান পড়ছিলাম, আমাকে প্রার্থনা করতে হবে, এবং এটি গ্রহণ করা